ওকে, তাহলে এমসিকিউটা কি যে 1 গ্রাম ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকটির 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো এবং গুলিটির শেষ বেগ কত হবে। আচ্ছা, আমরা এই তৃতীয় অধ্যায়ে যে একটা কনসেপ্ট আছে ভরবেগের সংরক্ষণশীল নীতি, সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2, অর্থাৎ সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং পরের মোট ভরবেগ সবসময় কি হয়, সমান হয়। এটা আমরা ভরবেগের সংরক্ষণশীল কনসেপ্ট থেকে বুঝি। তো বন্দুকটা থেকে যখন গুলি বের হয়েছে তখন বন্দুকের বেগ এবং গুলির বেগ কি থাকে, জিরো থাকে। তাহলে সংঘর্ষের পূর্বের দুইটারই ভরবেগ কি, জিরো। তাহলে এখান থেকে যদি আমরা m1 বন্দুকের ভর আর m2 গুলির ভর কনসিডার করি, তাহলে আমি যদি ইকুয়েশনটাকে আলাদা করি m1 v1 ইকুয়াল মাইনাস m2 v2, আমাদের কার বেগ বের করতে বলছে, গুলির শেষ বেগ বের করতে বলছে। ওকে, তাহলে গুলির শেষ বেগ বের করতে গেলে আমরা এটার তো গুলির বেগ ধরে নিছি, তার মানে v2 বের করব, অর্থাৎ মাইনাস m1 মাইনাস m2 v2 ইকুয়াল m1 v1। এখান থেকে আমরা কি করব, v2 কে এই পাশে রাখবো। v2 কি, v2 হচ্ছে গুলির শেষ বেগ। ওকে, তাহলে উপরে হচ্ছে m1, m1 মানে হচ্ছে বন্দুকের ভর 1 এবং m2 বন্দুকের বেগ 2 আর গুলির ভর হচ্ছে 5 গ্রাম। 5 গ্রামকে আমাদের কি করতে হবে, কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে কত হয়, 0.005। এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে যে মাইনাস, আচ্ছা মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝায়, যখন আমরা হচ্ছে ভরবেগের কনসেপ্ট পড়ছি, যেহেতু সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং পরের মোট ভরবেগ সমান হয়, যখন বন্দুকটা থেকে যখন গুলি ছোড়ানো হবে, যেহেতু বুলেটটা সামনের দিকে যাবে, তাহলে বন্দুকটা কি হবে, পিছনের দিকে থাকবে। তার মানে এটাকে যদি আমরা প্লাস ধরে নেই, তাহলে এটা কি, বুলেটটার জন্য মাইনাস আসবে। তাহলে এখানে মাইনাসটা অ্যাকচুয়ালি দিক বুঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা চাইলে মাইনাস, যেহেতু আমাদের হচ্ছে দিক নিয়ে কোনো ক্যালকুলেশন নাই, শুধুমাত্র মান বের করতে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা মান কত পাবো, কত। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, এটা ক্যালকুলেট করলে হবে 400 মিটার পার সেকেন্ড। আচ্ছা, অপশনে নাই, তাহলে হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 400। তোমরা চাইলে এটাতে গ নাম্বার অ্যান্সার নিতে পারো 400। ওকে, আমি আরেকবার একটু বলি যে ধরো 1 কেজি ভরের একটা বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটা বুলেট ছোড়া হলে বন্দুকের যে বেগ, বন্দুকের বেগ মানে বন্দুকটা হচ্ছে উল্টা দিকে গেছে, যেটা এটা ভর আমরা হচ্ছে m1 ধরে নিলাম, তাহলে এটা কি হবে, v1। আর বুলেটের ভর হচ্ছে m2, তাহলে এর যে বেগটা যেটা সামনের দিকে গেছে এটা হচ্ছে কি, v2। তাহলে পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো, গুলির শেষ বেগ অর্থাৎ সংঘর্ষ হওয়ার পর বুলেটের যে বেগটা সেটা বের করতে হবে। আমরা ভরবেগের কনসেপ্ট থেকে কি জানি, m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2। সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং পরের মোট ভরবেগ কি হবে, সমান হবে। যেহেতু হচ্ছে স্থির অবস্থা থেকে বুলেটটা ছোড়া হয়েছে, সেক্ষেত্রে বুলেটের ভরবেগ এবং বন্দুকের ভরবেগটা কি, জিরো। তার মানে এই পাশের অংশটাতে জিরো। এই পাশে থেকে আমরা ইকুয়েশনটা বের করে দেন এখান থেকে আমরা কি বের করব, v2। v2টাই কি, v2টাই হচ্ছে বুলেটের শেষ বেগ। এটার মান আসছে কত, 400। ওকে, অপশনে নাই, আমরা এটা অপশন ধরে নিছি, গ নাম্বার, মিটার পার সেকেন্ড। কোন বলটি বেশি শক্তিশালী, এটা আমরা শুরুতেই দেখছিলাম। সবথেকে কম শক্তিশালী বল হচ্ছে মহাকর্ষীয় বল, তো আমরা সবথেকে বেশি শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, এরপরে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, তারপর দুর্বল নিউক্লিয় বল, এবং সবথেকে কম শক্তিশালী হচ্ছে মহাকর্ষীয় বল। ওকে, কোন ঘর্ষণকে কাজে লাগিয়ে মাছ পানিতে চলাফেরা করে, এটা আমি শুরুতেই একটা টেকনিক বলছিলাম যে প্রবাহী ঘর্ষণটা মেইনলি তরল এবং হচ্ছে বায়বীয় পদার্থের ক্ষেত্রে হয়ে থাকে। মাছ যেহেতু পানিতে বসবাস করে, পানিতে চলাফেরা করে, তা আমরা সে হচ্ছে প্রবাহী ঘর্ষণকে কাজে লাগিয়ে চলাফেরা করে।
ওকে, সাইকেলের চাকা কোন ধরনের ঘর্ষণ? সাইকেলের চাকা মানে কি? এরকম গোল থাকে, গোল মানে সে আবর্তন করে চলে, ঘুরতে থাকে, তার মানে এটা হচ্ছে কি হবে? আবর্তন ঘর্ষণ হবে। তাহলে আবর্তন ঘর্ষণটা মেইনলি কি? যদি বৃত্তাকার পথে কোনো গতিশীল বস্তু চলতে থাকে এবং এর গতির বিরোধী যে বাধাদানকারী বলটা থাকে, সেটাই মূলত হচ্ছে আবর্তন ঘর্ষণ। এক কথায় বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে হবে। প্যারাশুটের মাধ্যমে আরোহীকে নিরাপদে আবর্তনে সাহায্য করে কোন বল? প্যারাশুট নিয়ে যখন সে নামতে থাকবে, তার মানে তাকে প্যারাশুট নিয়ে যখন সে নামতে থাকবে, তার মানে নিচ থেকে তাকে একটা ধাক্কা দিবে। হ্যাঁ, এই ধাক্কাটা কে দিচ্ছে? ধাক্কাটা দিচ্ছে হচ্ছে বায়বীয় পদার্থ অর্থাৎ গ্যাস। তার মানে এটা কি হবে? প্রবাহী ঘর্ষণ। তার মানে প্যারাশুটের মাধ্যমে আরোহীকে নিরাপদে আবর্তন করাতে সহায়তা করতেছে কে? প্রবাহী ঘর্ষণ। কোনটির জড়তা সব থেকে বেশি? আমরা একটু আগেই দেখলাম যে জড়তা জিনিসটা ডিপেন্ড করে পুরোটা কার উপর? ভরের উপর। তার মানে যার ভর যত বেশি হবে তার জড়তার পরিমাণটাও বেশি হবে। এখানে হচ্ছে 10 কেজি পানি আছে, তার মানে পানির ভর কি? বেশি, অর্থাৎ এটা হচ্ছে জড়তাও কি হবে? বেশি হবে। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি? খুবই সহজ একটা প্রশ্ন। প্রকৃতিতে মৌলিক বল হচ্ছে টোটাল 4টি। কি কি? সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল এবং মহাকর্ষীয় বল। এই 4টা বলের উপর ভিত্তি করে মূলত আসলে বাকি যত বল আছে সবগুলা বল কি হয়? সৃষ্টি হয়। তার মানে প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল হচ্ছে 4টি। কোন বলের লব্ধি শূন্য হয়? আচ্ছা, লব্ধি শূন্য হয় এই কথাটার মানে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে যদি আমি দুই দিক থেকে টানি, ধরো এই দিক থেকে একজন 10 নিউটন বলে টান দিচ্ছে, এই দিক থেকে আর একজন 10 নিউটন বল টান দিচ্ছে, বস্তুটা কিন্তু কোনো দিকে যাবে না। অর্থাৎ যখন কোন একটা বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করা হয়, ক্রিয়ার ফলে একটা মাত্র বলের সৃষ্টি হয়, সেটাই মূলত লব্ধি। ফর এক্সাম্পল ধরো এই একটা বস্তু আছে, এই বস্তুটাকে এই দিক থেকে 10 নিউটন বলে টান দেওয়া হয়েছে, আবার তার উল্টা দিক থেকে ধরো 7 নিউটন বলে টান দেওয়া হচ্ছে, তাহলে বস্তুটা কোন দিকে যাবে? অবশ্যই এই দিকে যাবে। কেন? কারণ এই দিকে বলের মানটা বেশি। কত নিউটন বলে যাবে? 3 নিউটন বলে যাবে, কারণ উল্টা দিক থেকে 7 নিউটন বলে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে অবশ্যই এখানে বল দেওয়া হয়েছে কিন্তু এই দুইটা, কিন্তু বস্তুটা যাচ্ছে কোন দিকে? এই দিকে। কত নিউটন বলে? 3 নিউটন বলে। এই 3 নিউটন বলকে আমরা কি বলবো? লব্ধি বল বলবো। এখন কোন এক কোশ্চেনটা হচ্ছে কোন বলের লব্ধি শূন্য হয়? লব্ধি শূন্য হয় মানে কি? তার মানে তুমি একটা বস্তুর উপর একাধিক বল দিছো, দেওয়ার ফলে বস্তুটা কোনো দিকেই যায় নাই, তাহলে সেটার মান কত হবে? শূন্য হবে। তাহলে এখানে দেখো যে সাম্য বল কথাটা মানে কি? যখন কোন একটা বস্তুর উপর আমরা বল প্রয়োগ করছি, যে বলগুলো প্রত্যেকটাই কি হয়? সমান হয়, এবং যদি সেটা কি হয়? বিপরীতমুখী হয়। যেমন এই বস্তুর উপর এই দিক থেকে 10 নিউটন টানা হচ্ছে, তার উল্টা দিক থেকে 10 নিউটন, মানে সেম বলে টানা হচ্ছে, তাহলে এটা অপশন হচ্ছে কি? সাম্য বল হবে। অসাম্য বলের ক্ষেত্রে লব্ধি শূন্য হয় না। যেমন নিচের যে উদাহরণটা ছিল, একদিক থেকে 10 নিউটনে টানা হচ্ছে, তার উল্টা দিক থেকে 7 নিউটনে, তার মানে এটা কি? অসাম্য বল। তাহলে এটার অপশনটা কি? যে কোন একটা বলের লব্ধি শূন্য হয় কখন? যখন সেটা সাম্য বল হয়। একটা বস্তুর ভর 1 কেজি এবং আদিবেগ 5 মিটার পার সেকেন্ড, 16 সেকেন্ড পর বস্তুটির বেগ 37 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির উপর প্রযুক্ত বল কত হবে? আচ্ছা, বল বের করার কনসেপ্ট কি ছিল? আমরা জানি বল F ইকুয়াল ma, বল সমান কি? F ইকুয়াল ma। আমাদের ভর দেওয়া আছে, ভর কত? 1 কেজি। আমাদের বের করতে হবে কিসের মান? ত্বরণের মান। ত্বরণ সমান আমরা কি জানি? ত্বরণ সমান জানি v বাই u ডিভাইডেড t। v কি? v হচ্ছে শেষ বেগ। শেষ বেগ কত? 37। তারপর আদি বেগ কত? আদি বেগ হচ্ছে 5। টাইম কত? টাইম হচ্ছে 16 সেকেন্ড। অর্থাৎ একটা বস্তু শুরুতে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, সেটা 16 সেকেন্ড পর 37 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে, অর্থাৎ শেষ বেগ হয়েছে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হয়? 32 ডিভাইডেড হচ্ছে 16, তাহলে এটা দিয়ে কাটলে 2। তাহলে আমরা যদি এখানে মান বসাই, ত্বরণের মান কত? 2, অর্থাৎ 2 নিউটন। ওকে, তাহলে একটা বস্তুর ভর 1 কেজি এবং এটার আদিবেগ 5 মিটার পার সেকেন্ড
এবং 16 সেকেন্ড পর 16 সেকেন্ড পর এটা যখন 37 মিটার/সেকেন্ড হয়, তাহলে বস্তুর উপর কত বল প্রাপ্ত হবে? 2। অর্থাৎ ধরো একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে 1 কেজি, তুমি এটার উপর কি করছো? বল প্রয়োগ করছো। কতক্ষণ যাবত? 16 সেকেন্ড যাবত। প্রথমে তার স্থির অবস্থা, প্রথমে তার হচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগ ছিল, 16 সেকেন্ড পর এটা হচ্ছে 37 মিটার/সেকেন্ড হয়েছে। তাহলে তুমি এটার উপর কত বল প্রয়োগ করছো? 2 নিউটন বল প্রয়োগ করছো। ওকে।